রেস্টুরেন্টের মতো মজাদার তান্দুরি চিকেন যদি খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায়, তাহলে এত কষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ করে তান্দুরি চিকেন খাওয়ার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় তান্দুরি চিকেন খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। তো মজার এই তান্দুরি চিকেন রেসিপিটা দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তান্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে আমি মুরগির রানের মাংস নিয়েছি ৪ পিস। আপনারা চাইলে মুরগির বুকের মাংসটা নিতে পারেন। এবার মাংসগুলোকে ছুরি দিয়ে একটু এভাবে কেটে দিব। তাহলে মসলাগুলো খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকবে। একইভাবে আমি আরেকটাও কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকি মাংসগুলো এভাবে কেটে নিব। সবগুলো মাংস আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ১ টুকরো লেবুর রস। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা নিয়েছি। সম্পূর্ণ রসটাই আমি চিকেনের সঙ্গে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ টক দই, ১/২ চামচ লবণ, ১/২ চামচ হলুদের গুঁড়ো, ১/২ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ১/২ চামচ দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়ো, ১/২ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, ১/২ চামচ দিয়ে দিচ্ছি কাবাব মসলা, ১ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে কাবাব মসলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে তান্দুরি চিকেন মসলাটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। আর এখানে চাইলে সসও ব্যবহার করতে পারেন। আমার বাসায় সস ছিল না, তাই আর আমি দিতে পারিনি। তবে এভাবেই ঘরোয়া মসলা দিয়ে কিন্তু তৈরি করলে তান্দুরি চিকেনটা খেতে খুবই মজার হয়। মসলার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে ১ ঘন্টার জন্য রেখে দিচ্ছি নরমাল ফ্রিজে। ১ ঘন্টা পর চলে এসেছি। মসলার সঙ্গে মাংসগুলোকে আবার একটু খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানে দিয়ে দিচ্ছি ১ টুকরো বাটার। বাটারটাকে পাইপ্যানের মধ্যে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এরপর চিকেনগুলো পাইপ্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এবার চারপাশ থেকে বাটারটা একটু মাংসের সঙ্গে লাগিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ডেকে চুলার জাল একদম লো রেখে ভেজে নিব। ঢাকনা তুলে মাংসগুলোকে একটু উল্টিয়ে দিব। মাংস যখন এক পিঠ একটু হালকা হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। একদম কড়া করে এক পিঠ ভেজে তারপরে উল্টাতে যাবেন না, এতে মাংসের এক পিঠ শক্ত হয়ে যাবে আর এক পিঠ কাঁচা থাকবে। এভাবে হালকা করে ভেজে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার অপর পিঠও ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এই মাংসের যে মশলাগুলো পুড়ে গিয়েছে, ওই মশলাগুলো একটু তুলে ফেলে দিব। তা না হলে এই মাংস থেকে মশলার পোড়া গন্ধ আসবে। এভাবে আমি পোড়া মশলাগুলো ফেলে দিয়ে আবার একটু বাটার দিয়ে দিয়েছি। এবার আবার চিকেনগুলো ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে দুপাশে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু গ্যাসের চুলায় তান্দুরি চিকেন তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। খেতে তো মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। এই তান্দুরি চিকেনটা রুটি, পরোটা, নান রুটি, বিরিয়ানি, পোলাও সবকিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।